প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে, এছাড়া গণভোট নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিবে বিএনপির পক্ষ থেকে, এবং বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া একটি সংবাদ সম্মেলন, দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলন একটি আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাবেন। এই প্রতিক্রিয়া অনুষ্ঠানে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছিল যে এখানে বক্তব্য দিবেন হচ্ছে তারেক রহমান। আপনারা জানেন যে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করেছে। প্রায় 200+ সিটে তারা 200+ সিটে জয়লাভ করেছে, এবং তারা সব কিছু ঠিক থাকলে কয়েকদিনের ভিতরে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন, তেমনটাই কথা রয়েছে। এছাড়া কয়েকদিন বেঁধে তাদের যে বিজয়ী এমপিরা রয়েছে, সেই বিজয়ী এমপিরা দলের তারা শপথ গ্রহণ অনুষ্ঠান করবেন, এবং তারপর তারা সরকার গঠনের দিকে তারা যাবে। তবে এই নির্বাচন নিয়ে গণমাধ্যম, দেশি বিদেশি গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে তারা প্রতিক্রিয়া জানাবে। তবে বিএনপির এখানকার যে বিষয়ে অনেক সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আমরা এখানে ইতিমধ্যে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে দলটির চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে পরবর্তী দিক নির্দেশ এবং সরকার গঠন এবং মন্ত্রী পরিষদের সংখ্যা কত হবে, এইসব বিষয় নিয়ে তারা গতকালকে শুক্রবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয় বিএনপি চেয়ারম্যানের কার্যালয় গুলশানে দীর্ঘ ঘন্টা তারা রাতে তারা মিছিল তারা বৈঠক করেছে, এবং তাদের যে সরকারটি গঠন করবে সেই সরকারের গঠনটির বিষয় আপনাদেরকে আরেকটি গঠনের বিষয় তারা এখানকার আমরা যে সংবাদ সম্মেলনগিরি ইতিমধ্যে তার দলের যে নেতাকর্মী রয়েছে, শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা জানতে চেষ্টা করছি যে আপনাদের সরকার গঠন করতে যাচ্ছেন, সেই সরকার গঠনের মন্ত্রী পরিষদের আকারে কতটি সদস্য থাকতে পারে মন্ত্রী পরিষদে। তারা আমাদেরকে একটি ধারণা দিয়েছে, তবে তারা আমাদেরকে একটি ধারণা দিয়েছে। সেই আগের যে ধারণাটি হচ্ছে, তারা 2001 সালের মতন বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন যেরকম হচ্ছে 40 থেকে 45-এর মধ্যে একটি বড় মন্ত্রী পরিষদ ছিল তাদের, সেই মন্ত্রী পরিষদের মতন এবারও প্রায় 40 থেকে 45-এর মতন এরকম একটি মন্ত্রী পরিষদ থাকবে। তবে আমরা তার এই সংবাদ সম্মেলনকে ঘিরে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির সকল, এছাড়া যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জয় লাভ করেছে বিএনপির পক্ষ থেকে, তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে সংবাদ সম্মেলন ঘিরে। আমি যেহেতু সংবাদ সম্মেলন একটু হলরুম অনুষ্ঠিত হবে, আমি একটু হলরুমের বাইরে থেকে আপনাদেরকে সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেখান দিয়ে হচ্ছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং তাদের যে দলের মন্ত্রী এমপি রয়েছে, সংসদীয় নির্বাচনে জয়ী হয়েছে, তারা এখানে আসছে। দর্শক, আপনাদেরকে নতুন করে আবার একটি বিষয় জানিয়ে রাখতে চাই। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী 210+-এর সিটে বিএনপি ইতিমধ্যে তারা জয়লাভ করেছে, এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে তারা কয়েকদিনের ভিতরে তারা সেই সরকারটি গঠনের কাজটি সম্পন্ন করতে থাকবে। ইতিমধ্যে তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা নিরাপত্তার যদি কথা বলতে চাই, ব্যাপকভাবে নিরাপত্তা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা নিরাপত্তার বিষয় যদি দেখতে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং তার দলের যে নেতৃবৃন্দ রয়েছে, সেই নেতৃবৃন্দ তার নিরাপত্তার বিষয়ে ব্যাপক ধরনের এখানে প্রায় 3টার পর থেকে মূলত হচ্ছে তারা খুব তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে, যেহেতু যিনি এখানে আসবেন তার নিরাপত্তা যাতে ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে তারা খেয়াল রাখছেন। আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত আছি হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে থেকে। কিছুক্ষণ পরে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিবে বিএনপি, সেই প্রতিক্রিয়ায় বক্তব্য দিবে তারেক রহমান। তিনি কিছুক্ষণ বাদে তার গুলশানে যে বাসা রয়েছে, সেই গুলশানের বাসা থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টে এসে তিনি দেশি বিদেশি এবং গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও যে গণভোটটি অনুষ্ঠিত সেই গণভোটের বিষয়, এবং
এছাড়া আমরা মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে আমাদেরকে জানিয়ে আসছিল যে তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও আজকে তিনি ভবিষ্যৎ সরকার গঠনের ফর্ম কেমন হবে, সরকার অবস্থান এবং সরকারের দিক নির্দেশে গণমাধ্যমের কাছে তুলে ধরবেন। এছাড়াও যেই আরেকটি বিষয় তিনি আমাদেরকে আরও কয়েকটি বিষয় বলেছেন, তারা যেহেতু একটি জোট রয়েছে সেই জোট ভিত্তিক সেই জোটের রাজনীতি কী কেমন হবে সেই তা নিয়ে কর্মপরিকল্পনা করবে। এছাড়া সামনে যে বাংলাদেশের পট পরিবর্তন বা পট পরিকল্পনা নিয়ে আছে সেই পরিকল্পনা কেমন হবে সেই বিষয়ে তিনি গণমাধ্যমকে জানাবেন সেমনটি কথা রয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের এই যে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানানোর আগমনকে ঘিরে ইতিমধ্যেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল তার দলের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, নেতৃবৃন্দ থেকে শুরু করে যে তার দলের থেকে যে দানের শীষ প্রতীক নিয়ে বিজয় হয়েছে তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। এছাড়া দেশি বিদেশি গণমাধ্যম এখানে এসে উপস্থিত হচ্ছে। ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি দেশান্তর লাইভে দেখানোর চেষ্টা করছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তারেক রহমানের আগমন তাকে রিসিভ করার জন্য ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে লাউঞ্জ রয়েছে সেই লাউঞ্জে এসে তারা অপেক্ষা করছে। আমরা যদি একটু সরাসরি বিএনপির উপদেষ্টা মাহাদি আমিনের সাথে একটু যুক্ত থাকতে চাই যে বা একটু যদি একটু আমরা যে সবাই লাইভে আছে যদি কোনো কিছু বলতেন বা নির্বাচন নিয়ে আপনাদের পরবর্তী সরকার মানে মন্ত্রিসভা বা ক্যাবিনেট কত সদস্য নির্দেশনা আমাদের নেতা জেলা তারেক রহমানের দিকে স্বাভাবিকভাবেই জনগণের তো আবেগ দীর্ঘদিন পরে জনগণের অনেক সমর্থন ভালোবাসা আমরা দেখেছি তার প্রেক্ষিতেই আমাদের নেতা জেলা তারেক রহমান যিনি সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসেবে একটু শপথ নিতে চাচ্ছেন, হয়তো জাতিকে ধন্যবাদ জানাবেন, শুভেচ্ছা জানাবেন, জ্ঞাপন করবেন এবং কিছু দিক নির্দেশনা দিবেন দলের নেতাকর্মীর উদ্দেশ্যে বৃহত্তর পরিসরে কীভাবে প্রতিটি গণতন্ত্রী রাজনৈতিক দলকে সাথে নিয়ে একসাথে দেশ নির্মাণ করা যায় সদস্য কারা থাকছেন, মানে তরুণ এটা আমি খালি করে দিই। এই বিষয়ে আমার ধারণা নাই সত্যি। জনগণের আস্থা এবং বিশ্বাস তিনি পেয়েছেন। দীর্ঘদিন ধরে উনি তৃণমূলের রাজনীতি করেছেন, বাংলাদেশের সব তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। সুতরাং জনগণের যে ভালোবাসা, তার নিজের যে জনসম্পৃক্ততা এবং গণমুখী রাজনীতি, তার ফলে আজকে বিশাল জয় বিএনপি অর্জন করেছেন এবং আমরা বিশ্বাস করি আগামী সেই সরকার যেখানে তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ সুনিশ্চিত করবেন মানবাধিকার আইনের অনুশাসন, সুনিশ্চিত করবে জবাবদিহিতা এবং স্বচ্ছতা এবং সুনিশ্চিত করবে সরকার দেশের সাথে থেকে দেশের মানুষের পাশে থেকে সেবা করে যান। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন যে তারেক রহমানের যিনি প্রধানমন্ত্রী হবে সব কিছু ঠিক থাকলে কয়েকদিনের ভিতরে শপথ গ্রহণ করবেন, তার যে কর্মপরিকল্পনা সেই কর্মপরিকল্পনার কথা আমাদেরকে জানিয়েছিলেন। কিছুক্ষণের ভিতরে তারেক রহমান তিনি আসবেন কিছুক্ষণের ভিতরে যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভিতরে আমরা তার তেমনই প্রস্তুতি দেখতে পাচ্ছি, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের। চলে আসুন আমাদের মাইকের সামনে, পেয়ে যাচ্ছেন 1 টাকা একটি চা, গরম চা। তার এই আগমনকে ঘিরে বিশেষ করে এখানকার যারা সংসদে নির্বাচিত হয়েছে বিএনপির দানের শেষ প্রতীকে তারা বেশ উচ্ছ্বাসিত। কয়েকজন সদস্যকে আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে এসেছেন। বিশেষ করে বিএনপি ধানের শেষ প্রতীকে কুমিল্লা 3 আসন থেকে নির্বাচন করছেন, কায়কোবাদ তিনি এসেছেন। এছাড়া ঢাকার যে আসনগুলো থেকে বিএনপি বিজয়ী হয়েছে সেই আসন থেকে বিজয়ী প্রার্থীরা মূলত এখানে এসে উপস্থিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি। এবং এছাড়া বিএনপির যে মহিলা দলের নেতাকর্মীরাও এখানে নেত্রীরাও এখানে এসেছেন আমরা দেখতে পেয়েছি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আপনারা দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের আগমনকে ঘিরে তারেক রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। কিছুক্ষণ আগে বিজেপির একটি টিম এখানে এসেছেন তার নিরাপত্তার বিষয়।
দর্শক কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানার কথা রয়েছে তারেক রহমানের। সেই প্রতিক্রিয়া জানানোর এটি জানাবেন তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টে একটি নির্বাচন নিয়ে। দর্শক, আমার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্ট থেকে সর্বশেষ এই ছিল তারেক রহমানের নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া জানাবেন দেশি এবং বিদেশি গণমাধ্যমে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ অভ্যন্তরে লাইভে যুক্ত থাকুন।